খামারি ভাইরা আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমরা সুনামগঞ্জ আসছি। এটা কোথায় জানো ভাই? জগন্নাথপুর থানার নারিকেলতলা গ্রাম। জগন্নাথপুর নারিকেল থানা গ্রাম। জগন্নাথপুর থানার নারিকেলতলা গ্রাম। আচ্ছা, আপনার এই জায়গা আপনার এই যে বন বিড়ালে আপনার মুরগির অ্যাটাক করছিল, জি, কিভাবে কি হলো ভাই? ওই দিন মনে করেন ওয়েদারের অবস্থা খারাপ ছিল। ওয়েদারের অবস্থা খারাপ, জ্বর তুফান হয়েছে, বৃষ্টি হয়েছে। এই মুরগি বন বিড়ালে যে জাপটা দিছে নিতে পারে মুরগিটা মানে কামড়ে ছুঁয়ে গেছে, কামড়ে দিয়ে গেছে। আচ্ছা, এই মুরগি কতগুলো এরকম মারলো? এগুলো মারছে 25টা জায়গা পাইছি মারা, আর ইঞ্জুরি আরো 15-20টা মুরগ আছে ইঞ্জুরি। আমার 40টা মুরগ ক্ষতি হয়েছে। 40টা মুরগি আপনার লেগে ক্ষতি হয়ে গেছে। জি। আচ্ছা সুপ্রিয় দর্শক, ওনার বিশাল কিন্তু একটা ক্ষতি হয়েছে। যাই হোক, তারপরও ওনার বর্তমানে যে একটা খাবারের যে একটা এফসিআর, এটা আমি আপনাদের দেখাবো। আচ্ছা, এখন এই মুরগিরে আপনারা ফিড এখন পর্যন্ত কয় বস্তা খাওয়াইছেন? ফিড এখন পর্যন্ত আমার আনছি 57টা ফিড, এর মধ্যে রয়ে গেছে 8টা ফিড। 8 বস্তা আছে এখন। জি, 49টা খাইছে। 49টা খাইছে। জি। আচ্ছা, 48টা ধরা যায়, কারণ পাত্রের মধ্যে তো রয়ে গেছে আর একটা খানি ফুল। 48টা খাইছে। 48টা মানে খাইছে অলরেডি। আচ্ছা, 48টা খাবার খাইছে। তাতে আপনার মুরগির ওজন কেমন কি আছে? 2400 কেজি খানি খাইছে। 48টা হচ্ছে 2400 কেজি খাবার খাইছে। আচ্ছা, যাই হোক, আমরা আজ কত কেজি? 2400 কেজি। এই 2400 কেজি খাবার খেয়ে কতটুকু ওজন হয়েছে এটা দেখবো এবং হিসাবটাও করবো। আচ্ছা, ফিডের দাম এইখানে কত করে নেয় ভাই? ফিড নেয় 3380। তো অনেক দাম। আমরা তো 3050 টাকা করে কিনি ক্যাশ টাকা। আপনি বাকিতে কিনেন নাকি? জি, বাকিতে, যার জন্য একটু বেশি দাম নেয়। আচ্ছা, যাই হোক, এখন আপনার চেয়ে আমাদের প্রায় 300 টাকা কম আমি খাবার কিনি নগদ টাকায়। আপনি বাকিতে কেনেন, একটু ডিফারেন্স মানে হয়। যাই হোক, এখন আপনার এই যদি নগদ টাকায় কিনতেন আমার মতো রেটে, তাহলে তো আপনার খাবারটা আরো কম রেটে পাইতেন। সেইখানে আপনার কিন্তু আরো প্রায় 15-16 হাজার টাকার বাইসে যেত কিনা? হ্যাঁ, 60 টাকা নিয়ে যদি 200 টাকা ওইরকম হয়, 350 টাকা, 350 টাকা, 12,000 টাকা কম হয়। 200 টাকা ওইরকম পাইলে 18,000 টাকা, 18,000 টাকা। 18,000 টাকা কম যদি হয়, তাহলে আপনার এই খাবারটা কিন্তু যদি কয় টাকা লাভ হবে, সেই কয় টাকার সাথে কিন্তু এটা কিন্তু আরো বেড়ে যেত। যেত কিনা? হ্যাঁ, তাহলে যাই হোক, এখন এগুলো তো আর কিছু বলার নাই। এখন যারা বাকি দেয় তারা কিন্তু এটা লাভ করবে। এখন আমরা এই মুরগিটার একটা মানে ওজন দেখবো। খাবার খাইছে কত বললেন আপনি? 2400 কেজি। 2400 কেজি খাবার খাইছে। মুরগিগুলো একটু মাপ দিয়ে একটু দেখান কত কেজি ওজন আছে। আচ্ছা সুপ্রিয় দর্শক, আপনারা একটু দেখেন কতটুকু ওজন আছে, কত কেজি আছে পালার একটু দেখি। মুরগি হলে গিয়ে সব এক সাইজের দেন, এক সাইজের। কতটুকু আছে? 9 কেজি। 9 কেজি 600। আচ্ছা, 9 কেজি 600 গ্রাম গড় ওজন। খেয়াল করেন, 5টা মুরগি 9 কেজি 660 গ্রাম। তাহলে গড় ওজন আছে কত? 9 কেজি 600, অর্থাৎ 1 কেজি 900। কতটুকু আছে? 1 কেজি 900 আপনার 10 গ্রাম। হ্যাঁ, তাহলে
আমাদের 1 কেজি 960 গ্রাম ক্যালকুলেটর বাইর করে আমরা একটা হিসাব করি। 10টা মুরগি হয় 5টা মুরগি, তাহলে 19 কেজি 200 গ্রাম হয় 10টা মুরগি। 10টা মুরগি 19 কেজি 200 হয়, একটা মুরগির দাম 1200 মুরগি, 1150 মুরগি ধরেন, 1900 1150 মুরগি, 1150 মুরগি পুরন আপনার হচ্ছে 1 ইন্টু পুরন গুণ ইন্টু 1.9 20 10 কত 2208 কেজি হবে, 2208 কেজি হয়, তাই না? যে ওজন আছে তাতে 2208 কেজি, অর্থাৎ খাবার কেজি 2400 কেজি, ওজন আছে 2208 কেজি। আচ্ছা, পটের ভিতর যেটা আছে এটা থাক, এটা সব নাই করলাম। 2208 কেজি মাংসের দাম কত আসে? 2208 কেজি, 2208 ফুরন, 2208 ফুরন দেন 145 কেজি, 145 টাকা কেজি, 3,20,000 টাকা। 2208 কেজি আপনার 3,20,000 টাকা, তাই না? আচ্ছা, আমরা 24 বস্তার কত 2400 কেজির হিসাব করি। 48 বস্তার দাম কত? খাবারের দাম কত? 48 বস্তা কত? 3400 না, 3380, 3380 ইন্টু 48, 1,62,240 টাকা যোগ আপনার আর কি, আর হয়েছে আপনার যোগ দেন বা বাচ্চার দাম কত? বাচ্চা হলো গিয়া 45 টাকা করে গোটা, তাহলে 55,000 টাকা যোগ দেন 55,000। আচ্ছা, এখন আপনার এখানে আর কি খরচ আছে? যোগ আর লেবার কামলা খরচ আছে 10,000, কামলা খরচ ধরেন 10,000 টাকা। আচ্ছা, ওই ওষুধ খরচ নাই আমার, এবার ধরছি আমি 2,000 টাকা ধরিলাম ওষুধ খরচ। আচ্ছা, 2,000 টাকা ধরেন ওষুধ খরচ, 2,000 টাকা ওষুধ খরচ। এরপরে জুস, পানি ফার্মেন্টেশন কয় টাকার খাওয়াইছেন? আমি 15,000 টাকার ওষুধ আনছি। এখন তো আছে না, 10,000 টাকার খাইছি, আরো 10,000 টাকার খাইছে, তাহলে 10,000 টাকা ধরেন। আচ্ছা, এরপরে আর কি ওই তুষ খরচ, তুষ আর কারেন্ট বিলে ধরিলেন 3,000 টাকা। তুষ তো নাই আমার, তুষ তো লাগে না, 6 মাসে বলে চেঞ্জ করে না। তো 6 মাসে যদি চেঞ্জ না করে তাহলে তো ওনার তো, অন্য লোকের তো চেঞ্জ করে নাকি, ওনার তো অন্য লোকের তো লাগে। বালু মাটি যারা আছে এরা চেঞ্জ করতে পারতো না, এইটার উপরে আবার আমরা নতুন মাটি ফেলাই দিই। আচ্ছা, তাই এইখানে আমরা কত ধরবো? 3,000 টাকা। আচ্ছা, ধরেন 3,000 টাকা। কারেন্ট বিল তো ধরলাম কেন? সুজা যেহেতু নাই, 3,000 টাকা ধরছি আমি কারেন্ট বিলে। সুজা তো আমি তো তুরি ব্যবহার করছি না। আচ্ছা, যাই হোক, এখন আমি 3,000 টাকা কারেন্ট বিল 2,000। আচ্ছা, কত 3,000 ধরেন কত? আচ্ছা, কত হলো তাহলে? 2,41,000, তাই না? আচ্ছা, আমরা মুরগিটা বিক্রি করলাম কত? 3,20,000 টাকা। এই 3,20,000 টাকা আমরা মুরগিটা বিক্রি করছি, তাই না? এইখান থেকে আমরা 2,41,000 টাকা, এটি কিন্তু খরচ আমাদের এই 1200 মুরগিতে। হ্যাঁ, 1200 মুরগিতে খরচ কত? 2 লক্ষ। আচ্ছা, এখানে আমাদের ক্যালকুলেটর দেখায় আপনার লাভ আসতেছে 78,760 টাকা, 78,760 বা 80,000 টাকা আসবে। আর এই যে মেডিসিন গুলো আপনার তো আরো তো কয় বস্তা আছে? আরো 8 বস্তা আছে। এই 8 বস্তা খাওয়াইলে পরে মুরগির যে ওজনটা থাকবে কতটুকু থাকতে পারে? আমি তো 1 কেজি 900 গ্রাম, 2200, অর্থাৎ 1200 মুরগিতে 57 বস্তা খাবার খাবে নাকি? খাবার খেয়ে 2200 গ্রাম গড় ওজন থাকবে, তাতে মোটামুটি 1 লাখ টাকা থাকবে। আচ্ছা, এর আগের বেচে আপনার কত লাভ হয়েছিল? এর আগের বেচে লাভ হয়েছিল আমার 1 লাখ। তার আগের বেচে? আগের বেচে সেই হয়তো 2,000 টাকা কম হইতে পারে। তো এই বেচেও কি আপনার কি 1 লাখ টাকা থাকবে? এই বিষয় তো ক্যালকুলেটর মাইয়া হিসাব তো মিলাইছেন আপনারা। তো এখনই তো আমাদের হিসাবটা দেখতেছি যে এখনই আপনার 1 লাখ টাকা থাকতেছে। হ্যাঁ,
আচ্ছা মোটামুটি আপনার তিনও বেছে আপনার এই 1 লাখ করে নাকি? জি। আর তার আগে 2 ব্যাচ খাওয়াইছেন, 2 ব্যাচে কি 2 বেশি তো 1 লক্ষ হয়ে হয়েছে। এই ব্যাচও হবে 1 লাখ নাকি? এই বেশি আশাটা করতেছে মনে হইতো। আচ্ছা, তো মোটামুটি আপনার 3 ব্যাচে 3 লাখ টাকা। আর আগে যেগুলো পাইছেন আগে যে কম হয়েছে, আগে কম হয়েছে নাকি? আগে কোনোভাবে বাচ্চা খালি রয়েছে আমরা কি, হ্যাঁ আগে হামলা খরচ, সুসার খরচ, এইগুলা কারেন্ট বিল এগুলা দিয়ে খালি কোনোভাবে আমরা বাচ্চা রয়েছি। আপনি তো প্রতি বছর তো ফুল চালাতে পারেন না, মাঝে মধ্যে না গ্যাপ দিয়ে ফুল ভালো চাইলাম পারি না। ও ফুল গত 2টা চালান গেছে, আর এখনের চালানটা মোটামুটি ওই খাইছে গ্যাপ দিয়ে মাঝে মধ্যে চালান, ঠিক আছে, মানে মাঝে মধ্যে গ্যাপ পড়ে আর কি। গ্যাপ পরে। আর ইদানিং যেভাবে মানুষজন ফোন করে তাতে তো আপনার তো দেখি তো মানে সারাদিন আমি ফোনেই আগামী কথা চালান হয়। থেকে মনে করেন ওই যে মুরুখ বেচবো না নি, হুম বেচার পরে আপনারা আমি অর্ডার দিব। আমার মাল দিবা না, মানে একবারে আমি 6 দিন থেকে যে শুরু করবো না নি, এর ভিতরে গ্যাপ নাই, 30 দিন পর্যন্ত আর গ্যাপ নাই। আচ্ছা যাই হোক, এখন যে অবস্থা দেখতেছি আপনার এখন ফোনে আমি কি আপনার পাইতেছি না, যে অবস্থা আপনার ফোন নাম্বারটা দিয়ে এখন আপনার আমি গিয়া কন্ট্যাক্ট করতে পারতেছি না, সারাদিন দেখি বিজি আর বিজি। যে আমি খালি ফোনে বিজি থাকি না, খাস কর্ম নিয়েও থাকি। আমি খামার তো কোনো বাড়ি যাই না, সবসময় আছি, 24 ঘন্টা আছে খামার। স্যার সুপ্রিয় দর্শক, ওনার নাম্বারটা দেওয়ার পরে এখন আমি ওনারই লাগল পাইতেছি না, ওনার যে অবস্থা। আচ্ছা আর কি বলবো এখন, যাই হোক এখন আপনারা তো সামনাসামনি পুরা হিসাবটা দেখলেন আপনারা নাকি? জি হ্যাঁ জি। কিন্তু লুকাইবার কিছু নাই, মিথ্যা বলারও কিছু নাই। এটা তো লাইভের মতন ভিডিও হইয়া যে মা পাল্লার মধ্যে মুরুখ তুলিয়া দেখানি হইতেছে, এখানে তো আর মিথ্যার কোনো আশ্রয় নাই। অনেকে বলে আমি বাটপার, আমি এগুলো ভুলভাল তথ্য দেখাই। অনেক মানুষ আছে নেগেটিভ মাইন্ডের, যারা তো সবসময় খালি নেগেটিভ চিন্তা করবো। চিনে না, আমরা আগে গ্রাম্য ভাষায় হয়তো নাচতে জানি না, উঠান বাঁকা, বুঝছেন নি, যে নাচা জানে না এখন উঠান বেখা, এই জন্য আমি নাচতাম পারি না, পড়ি যাই। এটা যারা বুঝে না তারাই তো একটা না একটা দূরে দূরবই। যাই হোক এখন এটা তো দেখাই দিলাম যে কতটুকু ওজন আছে নাকি? জি। আর এখানে তো ভুল কিছু নাই আছে না। হ্যাঁ, আমরা পুরা তথ্য সহ দেখাই দিছি যে আমাদের মুরগিতে কতটুকু ওজন আছে, কত বস্তা খাবার নিয়ে এসছেন। 57 বস্তা খাবার নিয়ে এসেছেন, এখনো এখানে 8 বস্তা খাবার আছে। হ্যাঁ, এখানে তথ্য আমরা তো গোপন করার কিছু নাই। 1200 মুরগিতে আপনার মুরগি কয়টা মারা গেছে, কয় পিস কাটছে তাও দেখাই দিলাম। হ্যাঁ, এখন হিসাব কিতাব দেখাই দিছি, এখনো 8 বস্তা খাবার আছে। এই মুরগিটা মোটামুটি কত হবে? 2200। কত দিনে? দিন তো ধরলেন 29 দিন যাইব। 2200তে 29 দিনে 2200 হবে। আচ্ছা 2200 যদি 29 দিনে যদি হয় তাহলে মোটামুটি আপনার 1 লাখ টাকা থাকবে নাকি? আচ্ছা, যে বাজার আছে তাতে তো হিসেবে থাকার কথা। আচ্ছা, অন্যান্য খামারিরা যদি এইভাবে করে তাতে কিরকম, মানে তাদের কিরকম, মানে বুঝিয়া করতে পারলে লাভবান হইব। কারণ এটা তো এটা খারাপ কোনো কিছু নাই। যে জিনিসগুলা খাওয়ানি হইতেছে সবগুলা ক্যালোরিযুক্ত মেডিসিন। হাঁসের ডিম তো শক্তিশালী। এরপরে হইলো গিয়া আমি খাওয়াই কুদিরি যাও তো ভালো জিনিস, তাড়াতাড়ি হজম হয়। এরপরে এটা শর্করা, প্রচুর পরিমাণে শর্করা আছে এটা। এরপরে আপনার খাওয়াই আমি ইস্ট, বায়োটিক পাউডার, এগুলা তো সবগুলা ভালো জিনিস, এগুলা কোনো খারাপ করতো না। এগুলো কোনো অ্যান্টিবায়োটিক না যে একটা সাইড এফেক্ট করতো। এখন আমি ওনারে সম্পূর্ণ ভিডিও তুলে ধরছি এবং যাই হোক, আমি যদি আপনারা যদি কেউ চান যে ভিজিট করতে বা মহিউদ্দিন বাড়ির জায়গায় এসে, তাহলে আমি আমার কাছে নাম্বার চাইলে আমি দিতে পারবো। আপনার সেই ক্ষেত্রে ওনারে বারবার ফোন দেওয়া যাবে না, যেহেতু উনি খাবার নিয়ে কাজ করে, আর বারবার ফোন দিয়ে ডিস্টার্ব করতে পারেন। আপনারা যদি চান তাহলে নাম্বার নিয়ে সরাসরি ওনার ফার্ম ভিজিট করতে পারবেন। সেই ক্ষেত্রে ওনার ফার্মে এসে জানতে পারবেন, তথ্য জানতে পারবেন। এখানে গোপন করার কিছু নাই। দেখেন যেভাবে ঢালাও ভাবে মুরগিটা পালন করাতেছে, খোলা আকাশের নিচে ঢালাও ভাবে, এভাবে তো আপনারা মুরগি পালেন নাই। আর কত সুন্দর ভাবে মুরগিটা আমরা তৈরি করছি। যাই হোক, দেখাই দিলাম আপনাদের। গোপন করার কিছু নাই বা মিথ্যার আচরণ নেবার কোনো সুযোগ নাই কি তার লাগি আমরা এই প্রোগ্রামটা যা করতেছি। তো সুপ্রিয় দর্শক, তা আমাদের
আজকে বিদায় নেব। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো পর্বে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ, আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।